ইনফো টেলিভিশনের সকলকে স্বাগতম। গাজীপুরের হায়দ্রাবাদ ৩৯ নং ওয়ার্ডে গত ২৭ তারিখে এক শিশুকে বলাৎকার করার অভিযোগে ইমাম রইজ উদ্দিনকে পুবাইল থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে রইজ উদ্দিনকে কোর্টে প্রেরণ করে পুবাইল থানা পুলিশ। জেল হাজতে তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনা বিষয় নিয়ে রাত ১১টা ৩০ সময় গাজীপুর দক্ষিণ বিভাগ উপ পুলিশ কমিশনার এন.এম. নাসির উদ্দিন সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন। সকাল 11:30টার দিকে থানায় সংবাদ আসে যে হায়দ্রাবাদ আকলাস জামে মসজিদের ইমাম রইজ উদ্দিনকে বলাৎকারের অভিযোগে স্থানীয় জনগণ তাকে আটক করে রেখেছে। এই সংবাদ পাওয়ার পর পুবাইল থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে বিক্ষুব্ধ জনতার মধ্য থেকে তাকে উদ্ধার করে। ইতিমধ্যে এই ইমাম রইজ উদ্দিনকে নিয়ে পুবাইল থানায় পৌঁছার আগেই বলাৎকারের একজন ভিকটিম সাদিকুর, সেই সাদিকুরের পিতা মাইনুদ্দিন থানায় এসে অভিযোগ দায়ের করে। ২৮ তারিখ ভোর রাত ৩টার দিকে তিনি অসুস্থতা বোধ করলেন। তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর ভিত্তিতে ধর্মপ্রাণ মুসলমানের আবেগকে পুঁজি করে তদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার মানুষে দেশব্যাপী অস্থিতিশীলতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে, যা খুবই দুঃখজনক। এই লক্ষ্যে তারা ইতিমধ্যেই লাশ নিয়ে থানা ঘেরাও ও অবরোধ, বিভিন্ন স্থানে মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে মিছিল, প্রতিবাদ সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নানা রকম অপপ্রচার ও উস্কানিমূলক গুজব প্রচার করে জনমনে বিভ্রান্তি ও বিক্ষোভ তৈরি করছেন, যা স্বাভাবিক আইনি ও বিচারিক প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ বলে প্রতীয়মান। ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।